প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ওনার কাছে একজন সম্মানিত অংশগ্রহণকারী একটু বলেছেন যে আরও বেশি বেশি যাতে নিয়োগ দেওয়া হয় এই রোগটার বিষয় নিয়ে আরও বেশি যাতে ফোকাসিং করা যায় সে কারণে যদি জনবল নিয়োগ দেওয়া যায় তাহলে সেটা হবে আরও ভালো একটা পদক্ষেপ। আমি ওনার সাথে 100% একমত। কিন্তু যেহেতু সরকারের তদন্ত বিষয় আছে প্রায়োরিটি বেস, প্রায়োরিটির মধ্যে এটা পড়ে না। কিন্তু সুন্দর বিষয়টা যেটা হচ্ছে সমাজের মধ্যে যেসব ল্যাপ্রসি রোগী আছে তাদের সমাজে শনাক্ত করা যায়, সেই জন্য কান্ট্রি ল্যাপ্রসি মিশন যে চমৎকার একটা আইডিয়া নিয়েছে যে সমাজের স্টেক হোল্ডারদের নিয়ে আজকে যে মত বিনিময় তাদেরকে সচেতন করা, এটা খুব জটিল কোনো রোগ নয় চিহ্নিতকরণের জন্য। কেননা একজন সরকারি কর্মী হিসেবে যদি আমি তো বরাবরই শুধু এই কাজটা নিয়ে লেগে থাকতে পারবো না যদি রোগী আমার কাছে না আসে। অথচ সমাজের বিভিন্ন পেশার শ্রেণীর মানুষ হিসেবে আপনারা আজকে যারা অংশগ্রহণকারী আছে তাদেরকে যদি আমরা সংবেদনশীল করতে পারি, তাদেরকে যদি আমি ল্যাপ্রসি বিষয়ে সচেতন করতে পারি, তাহলে এই কাজটা হবে ইউনিক অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তার পাশাপাশি এটা সমাজে ল্যাপ্রসি রোগীদের শনাক্ত করা যায়। আজকে খুব আনন্দের বিষয় যে সম্মানিত কনসালটেন্ট মহোদয় যে প্রেজেন্টেশনটা দিলেন এত চমৎকার, এর থেকে ইজি সহজভাবে বোঝায়, সহজে বোঝা যায় এরকম একটা জিনিস বিষয় বোধহয় আর হতে পারে না। একটা ল্যাপ্রসি রোগী কীভাবে শনাক্ত করবো আমি, একটা ল্যাপ্রসি রোগী কী কী সমস্যা থাকতে পারে, কেন তাকে ঈশ্বরের অভিশাপ বলা হচ্ছে, কেন কি কি সমস্যা নিয়ে সে আমাদের কাছে আসে, কেন আসে না, সেটাও কিন্তু বলা হচ্ছে। কারণ আমরা নিজেরাই যদি হঠাৎ যদি মনে করি ল্যাপ্রসি পেশেন্ট এটা ছোট একটা অবস্থা তৈরি হলো, সেটা নিয়ে কি আমরা সহজে ডাক্তারের কাছে যাই না, তো অনেক সময় যাই না। তো যখন সমস্যাগুলো অন্যরকম হয়ে যায়, বিকলাঙ্গতা গ্রহণ করে, তখনই আমরা চিকিৎসকের কাছে যাই, যেটা আজকে আপনারা বলছিলেন। তো রোগের প্রাথমিক অবস্থায় যদি আমরা কাজটা করি, চিকিৎসকের কাছে শরণাপন্ন তাহলে সহজে রোগটা শনাক্ত করা যায় এবং সমূলে বিনষ্ট করা যায়। একটা ছোট কথা যে ল্যাপ্রসি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যে ডোজটা দিই এটা 6 মাস 1 বছর। প্রথম ডোজ খাওয়ার পরে এই ল্যাপ্রসির যে জার্ম যেটা আছে, জীবাণু যেটা আছে, ভাষা বলতে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, এটা প্রায় 99% ধ্বংস হয়েছে। আপনি চিন্তা করে দেখেন কিরকম শক্তিশালী একটা ট্রিটমেন্ট চিকিৎসা ব্যবস্থা আছে, কিন্তু আমরা কি সেই চিকিৎসা ব্যবস্থা নিচ্ছি ঠিক মতো? নিই না। সেজন্য আজকে যে আমাদের যে কর্মশালা যেটা হলো, এটা খুবই স্বস্তিকর এবং নীতি নির্ধারক যারা এইটা চিন্তা করে এই আয়োজনটা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এরকম সচেতনতামূলক প্রোগ্রাম বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে যদি আমরা বারবার করতে পারি এবং একটা ফলো আপ করতে পারি, তাহলে সরকারের যে বার্ডেন আছে, সরকার সবকিছুতে নজর দিতে পারে না, কিন্তু আমরা জনগণ সচেতন হব। অর্থাৎ জনগণের সচেতনতা এবং এম্পাওয়ারমেন্ট, জনগণকে আমরা যদি শক্তিশালী করি তাহলে ডেফিনেটলি এটা একটা সমাজে একটা ব্যাপক পরিবর্তন আনবে। আমি দেখেছি এই রাঙ্গামাটি জেলায় ল্যাপ্রসি রোগী একেবারে উত্তরের সাজেক থেকে দক্ষিণের বিলাইছে আছে, অল্প বিস্তর সব জায়গায় আছে, মাঝে মাঝে শনাক্ত হচ্ছে। অর্থাৎ সমাজে এই ল্যাপ্রসি বা কুষ্ঠরোগীটা আছে বিদায় শনাক্ত হচ্ছে। কিন্তু আমরা যদি সামাজিক আন্দোলনের মাধ্যমে যদি এই কর্মসূচিটা জোরদার করতে পারি, তাহলে একদিন ল্যাপ্রসি হবে জাদু। সমাজের প্রত্যেকের অংশগ্রহণ কামনা করছি আজকে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সচেতনতা তৈরির জন্য, এরকম একটা আইডিয়া দেওয়ার জন্য কাজী ল্যাপ্রসি মিশনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি
আমাকে এইখানে এভাবে দাওয়াত করে সম্মানিত করার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের প্রসিকিউশন সবাইকে, পরিবারকে, এবং আমি যারা অংশগ্রহণকারী যারা এসছেন তারা আমাদের প্রত্যেকে প্রথম সারির সৈনিক হয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা এই লেপ্রসি রোগটাকে আমরা জাদুঘরে বাঁচাতে পারবো এই কামনা করে